সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা সেই নিয়ম কানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মাজিদের বিভিন্ন সূরায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই কয়েকটি সূরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, আজ আমরা 27তম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা সূরাতুন নাসর, এই সূরাটি আমরা আজকে তাজবিদ সহকারে আমরা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সম্মানিত ভাই বোন, শুরুতে আমরা দেখছি প্রথমে হরকতের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে, এরপর খালি আলিফ পূর্বে জবর, জালকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপর খালি আলিফ পূর্বে জবর, জিমের উপর জবর রয়েছে এবং এরপর একই শব্দে হামজা এসেছে। আমরা বলেছিলাম উপরে যখন তলোয়ারের মতো এই চিহ্ন আমরা দেখব সেক্ষেত্রে আমরা 4 আলিফ টেনে পড়ব। এটা মধ্যে মুত্তাসিল, এখানে আমরা 4 আলিফ টেনে পড়ব, জিমকে 4 আলিফ টেনে পড়ব। ইযা জাআ, হামজার উপর হরকত রয়েছে, তাড়াতাড়ি পড়ব। হরকত এবং জজম, জজম আমরা তাড়াতাড়ি পড়ব, হরকত তাড়াতাড়ি পড়ব। এখানে আল্লাহ শব্দের লামকে র শব্দের পেশ, আমরা বলেছিলাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর এবং পেশ হয় আল্লাহ শব্দের লামকে পোর করে মোটা করে পড়তে হয়। নাসরুল্লাহ, নাসরুল্লাহ, খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। এরপর হরকতের কায়দা, হরকতের কায়দা, জজমের কায়দা, হরকতের কায়দা, জজমের কায়দা। এখানে যদি আমরা ওয়াকফ করি এই পেশটা হাইয়ের উপর পেশটা সাকিন হয়ে যাবে, তাহলে এটা আমরা এভাবে পড়ব। ইযা জাআ নাসরুল্লাহ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। তলোয়ার চিহ্ন যেখানে থাকবে আমরা 4 আলিফ টেনে পড়ব। আল্লাহ শব্দের লামকে পোর করে পড়তে হবে। নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপর হরকতের কায়দা, হরকতের কায়দা, হরকতের কায়দা, জজমের কায়দা, এগুলো সবগুলো তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে। জবর জের পেশ এগুলো তাড়াতাড়ি পড়তে হয়, জজম তাড়াতাড়ি পড়তে হয়। এবার আমরা দেখছি নুনের উপর তাসদিদ রয়েছে, এর পূর্বে হরকত রয়েছে, এটাকে আমরা ওয়াজিব গণ্য করে পড়ব। এরপর খালি আলিফ পূর্বে জবর, নুনকে ওয়াজিব গণ্য করব, আবার মধ্যে তবেই হওয়ার কারণে খালি আলিফ পূর্বে জবর হওয়ার কারণে নুনকে এক আলিফ টেনে পড়ব। ওয়ারাআইতান নাস,
ওয়ারাআইতান নাস। হরকতের কায়দা তাড়াতাড়ি পড়বো। এখানে হরকত এরপর জজম, যেহেতু কলকলার হরফ একটি এসেছে, অফ ত বা জিম দাল 5টি হরফ, এখান থেকে দাল এসেছে, এটা আমরা কলকলা করব, একটু ধাক্কা দিয়ে পড়ব। ইয়াদখুলুনা, এখানে হরকত তাড়াতাড়ি পড়ব। আমরা দেখছি এরপর মদের হরফ এসেছে ওয়াও, ওয়াওর পূর্বে পেশ এসেছে, এক আলিফ টেনে পড়ব। এরপর হরকত তাড়াতাড়ি পড়ে চলে যাব। ইয়া সাকিন পূর্বে জের, মদের হরফ, এক আলিফ টেনে পড়ব। ফি ইয়াদখুলুনা ফি, এরপর ইয়া সাকিন পূর্বে জের, মদের হরফ, এক আলিফ টেনে পড়ব। এরপর হরকত তাড়াতাড়ি পড়ে চলে যাব। আমরা দেখছি আল্লাহ শব্দ এসেছে, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় বারিক করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়, আর যদি জবর আর পেশ হয় পোর করে পড়তে হয়। এখানে যেহেতু জের এসেছে আমরা এটাকে বারিক করে পড়ব, পাতলা করে পড়ব। ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহি, হরকত তাড়াতাড়ি পড়ব। এরপর সাকিন জজমের কায়দা তাড়াতাড়ি পড়ব। ওয়াও সাকিন, এখানে খালি আলিফ পূর্বে জবর, এখানে আমরা এক আলিফ টেনে পড়ব। সম্মানিত ভাই বোন, এখানে একটু লক্ষ্য করুন, দেখছেন জিমের উপর 2 জবর রয়েছে। আমরা বলেছিলাম যখন ওয়াকফ অবস্থায় শুধুমাত্র 2 জবর আসবে, তখন সেই জায়গায় যদি আমরা ওয়াকফ করি সেটাকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। আফওয়াজা, আফওয়াজা। আর যদি মিলিয়ে পড়ি তাহলে এখানে তানবিনের পরে যেহেতু ফা এসেছে গুণনা করতে হবে। ওয়াকফ করলে 2 জবর আমরা এক আলিফ টেনে পড়ব, আফওয়াজা। আর যদি মিলিয়ে পড়ি তাহলে গুণনা করে, যেহেতু তানবিনের পরে ফা এসেছে, এখানে নুন সাকিন ও তানবিনের ইখফা হয়েছে, গুণনা করে পড়তে হবে। আফওয়াজা ফাসাব্বিহ, হরকত হরকত হরকত, তাসদিদ, এখানে জজম। এখানে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে, তাসদিদ 2 বার উচ্চারিত করতে হবে। ফাসাব্বিহ, ফাসাব্বিহ, হা একটু আমাদেরকে নরম করে পড়তে হবে, একটু স্পষ্ট করে পড়তে হবে। এরপর হরকত হরকত জজম, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। বিহামদি, বিহামদি, এখানে মিম সাকিনের পরে দাল এসেছে, স্পষ্ট করে পড়তে হবে, কোনো রকম গুণনা করা যাবে না। বিহামদি, বিহামদি, হরকত তাসদিদ 2 বার উচ্চারিত হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। রব্বিকা, হরকত জজম, হরকত জজম, হরকত জজম, এগুলো তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াস্তাগফির, সম্মানিত ভাই বোন, র সাকিন পূর্বে যখন জের হয় রকে বারিক করে পড়তে হয়। ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, এরপর হরকত তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াস্তাগফিরহু, এখানে নুনের উপর তাসদিদ এসেছে, এর পূর্বে যেহেতু হরকত এসেছে আমাদেরকে ওয়াজিব গুণনা করতে হবে। হার উপর উল্টা পেশ রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। খালি আলিফ পূর্বে জবর, মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে। এরপর হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে। ওয়াও সাকিন, এখানে ওয়ার উপর তাসদিদ এসেছে, খালি আলিফ পূর্বে জবর, তাসদিদ 2 বার উচ্চারিত হবে, খালি আলিফ পূর্বে জবর, এক আলিফ টেনে পড়তে হবে। একইভাবে আমরা এখানে ওয়াকফ অবস্থায় 2 জবর দেখছি, ওয়াকফ করলে আমাদেরকে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, এখানে যদি আমরা ওয়াকফ করি 2 জবর, ওয়াকফ অবস্থায় যদি 2 জবর হয় সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এক জবর করে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে আওয়াজ বলে। ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত ভাই বোন, তাহলে আমরা এখানে দেখতে পেলাম মধ্যে তাবাইদ ব্যবহার এসেছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে, তলবার চিহ্নিত এই জায়গায়।
আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে পর করে পড়তে হবে, ওয়াজিব গুণনা করতে হবে, মদ্দে তাবেঈ হয়েছে মদ্দে তাবেঈ হয়েছে মদ্দে তাবেঈ হয়েছে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে আল্লাহ শব্দের পূর্বে জার রয়েছে বারিক করে পড়তে হবে। এখানে মদ্দে তাবেঈ হয়েছে এক আলিফ টেনে পড়তে হবে। বিশেষভাবে লক্ষণীয়, ওয়াকফ অবস্থায় যখন দুই জবর হয় সেক্ষেত্রে আমরা যদি ওয়াকফ করি তাহলে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি মিলিয়ে পড়ি তাহলে এখানে আমাদের নুন সাকিনের ইকফার জন্য আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এভাবে এই জায়গা ওয়াজিব গুণনা হয়েছে, উল্টা পেশ মদ্দে তাবেঈ হয়েছে, কালি আলিফ পূর্ব জবর মদ্দে তাবেঈ হয়েছে, এখানেও মদ্দে তাবেঈ হয়েছে, এখানেও ওয়াকফ অবস্থায় দুই জবর এসেছে মদ্দে আওয়াজ হয়েছে। এই কায়দাগুলো যেগুলো আমরা আজকে বলেছি, এভাবে বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা তাজবিদ সহকারে আমরা সূরাগুলো তেলাওয়াত করছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেন, শ্রবণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা খুব সহজেই আপনারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোন, পীর নিউজ টিভির সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আছে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওগুলো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আপনারাও সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই শিক্ষার এই প্রোগ্রামে আপনারাও অংশীদার হতে পারেন, এই সওয়াবের ভাগীদার হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোন, আজকে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো আমরা মনোযোগ সহকারে বারংবার দেখব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পীর নিউজ টিভির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলে প্রবেশ করলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো পাবেন। আপনি যদি একটা শেয়ার করে দেন, এই শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনগুলো সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, পীর নিউজ টিভি সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।